يا عبادي الذين آمنوا إن আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা, আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে ইসলামিক স্পার্ক ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা যেই জাল হাদিসটা নিয়ে আলোচনা করব, যে আমাদের সমাজে যেটা আমরা বলে থাকি যে ওযু বলেন বা সালাত বলেন বা গোসল বলেন, অন্যান্য ইবাদতের ক্ষেত্রে আমরা যে নিয়ত করে থাকি, আর সেই নিয়ত নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন নিয়ত করার কথা, নিয়ত পড়ার কথা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা জানতে আমাদের পুরো ভিডিও স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখবেন। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর ১ নম্বর হাদিসে বলছেন যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে মানুষের প্রত্যেকটা ইবাদতই নিয়তের উপর নির্ভর করে। যে আপনি এমন কোন ইবাদত করলেন, আপনি সালাত আদায় করলেন, কিন্তু হঠাৎ করে সেই সালাত আদায় করলেন, আপনার মনের মধ্যে কোনো ভাবনাই ছিল না, এই সালাত কিন্তু গ্রহণযোগ্য নয়। যে আপনার নিয়ত থাকতে হবে যে সালাত আদায় করবেন। তো আমাদের সমাজে এই হাদিসটাকে তারা নিজেদের মতোকে ব্যবহার করেছে, ব্যবহার করে কি করেছে যে ফরজ সালাতের জন্য একটা নিয়ত বানিয়ে ফেলেছে, নাওয়াইতু আনুসাল্লি বলে। এরপরে তারা কি করেছে, গোসল করার জন্য একটা নিয়ত বানিয়ে ফেলেছে, সুন্নাত সালাত আদায় করার জন্য একটা নিয়ত বানিয়ে ফেলেছে। তারা কি করছে, তারা জানাজা সালাতের জন্য একটা নিয়ত, তারা মাটি দেওয়ার জন্য একটা দোয়া বের করে ফেলেছে। তারা কি করছে, যে ওযু করার জন্য একটা নিয়ত নিয়ত বের করে ফেলেছে। এসব অসংখ্য নিয়ত আমাদের মাঝে মানে ঢুকিয়ে দিয়েছে এই হাদিসটাকে তারা ব্যবহার করে। এই হাদিসটার অপব্যাখ্যা করে এসব ভুয়া ভিত্তিহীন নিয়ত বের করে ফেলেছে। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা এমন কোন নিয়ত নেই, যে নাওয়াইতু বলে এমন কোন নিয়ত নেই। নাওয়াইতু বলে পৃথিবীতে যত নিয়ত আছে, নাওয়াইতু বলে প্রত্যেকটা নিয়তই হচ্ছে বিদআত, প্রত্যেকটাই হচ্ছে পথভ্রষ্টতা, প্রত্যেকটাই হচ্ছে আমাদের সমাজে আলেম সমাজের বানানো একটা ভিত্তিহীন, একটা মূর্খ কথা। এক কথায় আমাদের সমাজে আলেমরা, যাদের কোনো জ্ঞান নেই, যাদের কোনো ধর্মীয় আলোচনা, ধর্মের কোনো জ্ঞান নেই, ধর্মের কোনো কথা তাদের ইমানের মধ্যে নেই, তারা এসব ভিত্তিহীন কথাকে তারা নিয়ত বানিয়ে ফেলেছে। কি বলছে, যে জানাজা সালাতে এসেই তারা কি করবে, যে নিয়ত দরকার হলে বাংলাতে পড়েন, আরবিতে না পারলে বাংলাতে পড়েন, তারা বলে নিয়ত পড়িয়েই নেই। আসলে এটা পুরোটাই ভিত্তিহীন কথা। আমাদের নিয়ত মনে মনে অন্তরে করতে হবে। যে আপনি বাড়ি থেকে এসেছেন, যে আপনি আজকে জানাজা সালাত আদায় করবেন, দেখেন আপনি বাড়ি থেকে আপনার মনের মধ্যে চিন্তা যে আপনি জানাজা সালাত আদায় করবেন, কিন্তু আপনাকে এসে নিয়ত করতে হবে, এটা কে বলেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, নিয়ত করো, নিয়ত পড়ো বলেননি, তিনি নিয়ত করতে বলেছেন। আমরা নিয়ত করব অন্তরে, নিয়ত মুখে একদম বলবো না, মুখে বলাটা হচ্ছে বিদআত, আর অন্তরে করাটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি। আপনি বাড়ি থেকে যখন এসেছেন তখনই আপনার নিয়ত হয়েছে, আপনি ফজরের সালাতে যখন আসছেন তখন আপনার অন্তরে নিয়ত হয়ে গেছে, আপনি জোহরের সালাতে যখন আসছেন তখন আপনার মনের মধ্যে আছে যে এখন যে আমি জোহরের সালাত আদায় করব। কিন্তু আমরা কি করছি, যে ফজরের সালাতে যখন যাচ্ছি, যাওয়ার পরে আমরা একটা নতুন নিয়াত, জোহরের সালাতে যখন যাচ্ছি তখন একটা নিয়াত, আসরের সালাতে যখন যাচ্ছি তখন একটা নিয়াত। এই যে সব ভিত্তিহীন নিয়ত বের করে ফেলেছি। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককেই নিয়ত করার তৌফিক দান করেন, নিয়ত পড়ার নয়। নিয়ত পড়া থেকে আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে বিরত রাখেন, সে আল্লাহ যেন আমাদের প্রত্যেককে নিয়ত পড়া থেকে দূরে রাখেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।